বলবেন যে আমরা অনলাইনে একটা ভিডিও দেখেছি যে ওই আপনার গান এবং নাচ নিয়ে আপনি একজনের সাথে কনভারসেশন করছিলেন, একটা ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি। আসলে এই ঘটনাটা কি বলেন তো? আমরা দেখছিলাম আপনি তাকে পাবলিক চিৎকার করতেছে আমার পরে জেমস ভাই উঠবে, গান প্লে হচ্ছিল না, ওইটাই আমি জোর করে বারবার, ওখানে তো বাঙালি নাই, ওদেরকে ইংরেজিতে বোঝানোর চেষ্টা করছিলাম। ওরা গান ছাড়তে বললে আমার ভিডিওটা ছাড়তেছে, আবার ভিডিওটা ছাড়লে আমার ভিডিওর সাউন্ড অফ করে দিচ্ছে। বারবার বুঝাচ্ছিলাম, পাবলিক তো পাগল হয়ে যাচ্ছে। ঘোষণা হয়ে গেছে জায়েদ খান এখন আসবেন, ওখানে সময় খুব সীমিত, 9টার মধ্যে স্টেজ ছেড়ে দিতে হবে। জেমস ভাই আসতেছে, আমার পরে আবার জেমস ভাই উঠবে। এই সব কিছু মিলে হজবলার মধ্যে আসলে আমার ভালো লাগতেছিল না। বারবার মানুষ, মানে একটা জিনিস আছে না যে মানুষ কিছুক্ষণ পর তো বিরক্ত হয়ে যাবে, সাউন্ড বাজতেছে না, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার গান বাজতেছে না, ওইটাই বারবার আমি আসলে। আচ্ছা, যিনি বাজাচ্ছিলেন তিনি কি বাঙালি ছিলেন না তিনি বাইরের নাগরিক ছিলেন? অনেকে নেটিজেনরা বলছেন যে আসলে জায়েদ খান ওইখানে গিয়ে কি বলবেন সেটা ভুলে গেছেন। এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? না, এটা তো অনেক কিছু বলবে। মানুষের সব কথা ধরলে তো আর আমি আগাতে পারবো না। মানুষের যত মত, তত পথ, তত মত, অনেক কিছু বলবে। সবার কথা ধরলে তার সামনে এগাতেও না। যারা বলছে আমি লন্ডনে নাচছি, কেউ আবার বলবে আমেরিকাতে নাচবো, কেউ বলবে আমার সামনে কানাডা ট্যুর আছে, আমেরিকা ট্যুর আছে, এগুলো নিয়ে তো চিন্তা করতে হবে। অনেকেই বলার জন্য বলবে। যারা উৎসাহ দিচ্ছে, যে অর্গানাইজাররা নেওয়া দরকার, হায়ার করে নিয়ে যাচ্ছে, মানুষের নাচছি, যারা ট্রল করছে ওরা ওখানেই পড়ে আছে, আমি প্লেনে ঘুরে চলে যাচ্ছি। এই তো হচ্ছে।